আসসালামু আলাইকুম। পাকিস্তান যেন যুক্তরাষ্ট্রের কাছে হেরে নতুন রেকর্ডেরই শুধু জন্ম দেয়নি, টি-20 বিশ্বকাপ থেকে বিদায়ের পথটাও যেন বেছে নিল যুক্তরাষ্ট্রের কাছে হেরে। এত ছোট একটা দলের কাছে এত বড় ধাক্কা এখন পাকিস্তান কিভাবে সামলাবে সেটাই দেখার বিষয়। তবে বিশ্বকাপ থেকে বিদায়ের কথা কেন বলছি, এই গ্রুপে আছে টিম ভারত এবং তার পাশাপাশি আরেকটা ছোট দল আছে কানাডা। এখন দেখেন, যুক্তরাষ্ট্র অলরেডি কানাডাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। এখন তাদের একটা ম্যাচ বাকি আছে, সেটা হলো টিম ইন্ডিয়ার সাথে। আমি ধরে নিলাম সেটাতে আসলে তারা জিততে পারলো না, তাহলে যুক্তরাষ্ট্রের পয়েন্ট দাঁড়ালো 4। এখন টিম ইন্ডিয়ার খেলা বাকি আছে পাকিস্তানের সাথে এবং কানাডার সাথে। কানাডার সাথে যদি তারা জিতে যায় সেক্ষেত্রে টিম ইন্ডিয়াও কিন্তু চলে গেল। এখন বাকি থাকলো পাকিস্তান এবং ভারতের যে ম্যাচটা 9 তারিখ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে যদি পাকিস্তান জিততে না পারে নিশ্চিতভাবেই বলা যায় এই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। হতাশার একেবারে চরম শিখরে পৌঁছে গেছে বাবর আজম বাহিনী। প্রেস মিটিংয়ে এসে, অর্থাৎ ম্যাচ হারার পর প্রেস মিটিংয়ে এসেও বাবর আজম বলেছেন, আমি হতাশ। 3 গ্রুপেই হতাশ, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আসলেই তাই, ম্যাচেও কিন্তু সেটার প্রভাব পড়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে, আসলে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে, মাত্র 159 রানের পুঁজি পায় তারা। রেজওয়ান 9 রান করেন, বাবর আজম ধুকে ধুকে টেস্ট ম্যাচ খেলেন, 43 বলে করেছেন 44। তার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু কথা হয়ে তো উপায় নেই, একের পর এক উইকেট পড়ছে, তিনি কি করতে পারেন। ফখর জামান 11 করেছেন, উসমান খান করেছেন 3, শাদাব খান 25 বলে কি হতো আল্লাহ জানে। শেষ পর্যন্ত 20 ওভারে 159 রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু ইউএসএ দেখে শুনে খেলে এবং মনকার প্যাটেল ক্যাপ্টেন অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 38 বলে 50 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন এবং এর পাশাপাশি পরের দিকে গৌস 26 বলে করেছেন 35, আর কুমার করেছেন 14 বলে 14। মূলত এই যে এর পাশাপাশি জোন্স তিনিও কিন্তু 26 বলে 36 করেছেন। এই যে এই 2-3টা ইনিংস মিলিয়ে মাত্র 3 উইকেট হারিয়ে 159 রানে পৌঁছায় যুক্তরাষ্ট্র। আসলে ম্যাচটা তখনই যুক্তরাষ্ট্রের জেতা উচিত ছিল। 3 ওভারে, যখন লাস্ট 3 ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল মাত্র 24, হাতে 7 উইকেট। সেইখান থেকে আসলে মোহাম্মদ আমিরের একটা ওভার মোড় ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের। শেষ ওভারে হ্যারিস রোফ বলে আসেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 15 রানের, কিন্তু সেইটা তারা সংগ্রহ করতে পারেনি। শেষমেশ সুপার ওভারে গড়ায় ম্যাচ, যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র, 18 রান তুলে ফেলে তারা। এই 18 রান অর্থাৎ 19 রানের টার্গেটে ম্যাচ খেলতে নেমে 6 রান শর্ট থাকে পাকিস্তানের। এবং এই পরাজয়ে আসলে যুক্তরাষ্ট্র বোঝালো যে তারা ছোট দল নয়। নামে ছোট হতে পারে, আইসিসির সদস্য রাষ্ট্র হতে পারে, কিন্তু ক্রিকেটে যে তারা এগিয়েছে সেটার প্রমাণ এই পাকিস্তানকে হারানো। কিছুদিন আগেই তারা বাংলাদেশ দলকে সিরিজ হারিয়েছে, সেখানে আসলে দর্শকেরা ভাবছিল যে বাংলাদেশ দলই খারাপ খেলছে, বাংলাদেশ দলই খারাপ করছে। বাংলাদেশ দলের মানে কোনো ব্যাপারই না, যে কোনো দলের কাছে তারা হারতে পারে। কিন্তু আজকে এই পাকিস্তানকে যখন তারা হারিয়েছে তখন আসলে বোঝাই যাচ্ছে শুধু পাকিস্তানকে হারানো কেন, দেখেন কানাডার সাথেও তারা প্রায় 195 রান চেস করে জিতেছে প্রথম ম্যাচটা। তাহলে চিন্তা করেন যে আসলে যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি তারা যদি সেকেন্ড রাউন্ডে না উঠতে পারে, দ্বিতীয় রাউন্ডে না উঠতে পারে, এটা তাদের জন্য হবে চরম হতাশা। আর পাকিস্তান অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভারতের বিপক্ষে। তবে আসলে আমার কাছে মনে হয় না ভারতের সাথে এই পাকিস্তান ম্যাচ জিততে পারবে। আপনার কি মনে হয় কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিওর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।